আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো অ্যাফেয়ার্সে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ছাত্র সমাজ এ যুগের আবাবিল পাখি, আল্লাহ এদেরকে পাঠিয়েছেন, গোলাম মাওলা ননি। শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে, মারতে যান ওবায়দুল কাদের, রিমান্ডে দিলেন বিস্ফোরক তথ্য। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতীয়দের উল্লাস, ক্ষোভ জানিয়ে যা বললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আমি নিজে গাড়ি করে নিয়ে যাব ডম্বুর দেখাতে, পানি সন্ত্রাস নিয়ে নাহিদ ইসলামের অভিযোগ নাকচ করলেন ত্রিপুরার মন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বন্যায় 13 জনের মৃত্যু, 45 লাখ মানুষ পানিবন্দী। 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি উন্নতি, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আল্লাহ সবসময় বড় বড় কাজগুলো খুব ছোট ছোট জিনিস দিয়ে করেন। আব্রাহার যে হস্তি বাহিনী, আকাশ থেকে ছোট ছোট আবাবিল পাখি, ছোট ছোট টুকরো পাথর, এবং আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফা আলা রাব্বুকা বি আসা বিল ফিল, অর্থ তুমি কি দেখনি যে তোমার প্রতিপালক হাতি ওলাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন। এখন এই যে আমাদের ছাত্ররা, এরা এই যে সমাজের নয়া আবাবিল পাখি, আল্লাহদেরকে পাঠিয়েছেন। এই আবাবিল পাখিদের এত সাহস হলো কি করে? আমরা বড় বড় পলিটিশিয়ানরা পুলিশের বাঁশি শুনলে চিত হয়ে পড়ে যাই, লাঠি দেখলে আমরা অজ্ঞান হয়ে যাই, আমাদের হার্টবিট বন্ধ হয়ে যায়। আর এই ছেলেরা খালি হাতে পুলিশের অস্ত্রের সামনে গিয়ে বলেছিল যে গুলি করো। আল্লাহ যখন কোনো ব্যক্তির হেদায়েতের দরজা বন্ধ করে দেন, তখন সে কোনো কিছুই দেখতে পায় না। স্বরাষ্ট্রমন্ত্রী, সে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও দেখছে। অন্য লোক বলছে দেখেন, একটা গুলি করি, একটা মরে, এরপর আরেকজন এসে দাঁড়ায়, কেউ পালায় না। এখন এই দৃশ্য দেখে মনে হয় ওরা সিনেমা দেখছে। ওই যে যারা সিনেমা দেখছে তাদের একটু ভয় নাই, লজ্জা নাই, অনুশোচনা নাই। এটা হলো ওদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওদের অন্তরের সিল মোহর মেরে দেওয়া হয়েছে। আর এই যে যারা একটা মরার পরে আরেকটা সামনে চলে আসে, এদের মধ্যে আবাবিল পাখির সেই সাহসিকতা যেটা দিয়েছেন আল্লাহ। বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা এই আবাবিল পাখির ঘটনা মনে রাখলে এবং আল্লাহর প্রতি ভয় থাকলে আশা করি যে তারা বরকত পাবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন। বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলে দিন, তারপরও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন। তাদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমার দিকে তেড়ে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম, প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 500 কোটি টাকার চুক্তির কথা ছিল, সেটি আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জোর করেই এই চুক্তি বাতিল করায়, কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আয়মান সাদিক আন্দোলনকারীদের ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিল। জিজ্ঞাসাবাদে পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন চুপ থাকেন পলক। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব ছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের 8 জেলা আক্রান্ত হয়েছে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি দৃষ্টিগোচর হয়েছে শ্রীলেখারও। এ নিয়ে আলাদা করে কোনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা যায়নি তাকে। শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন শ্রীলেখা।
এটি অনির্বাণ স্পিক্স নামে একটি আইডি থেকে দেওয়া হয়েছে। এ পোস্টে বলা হয়েছে, বাংলাদেশকে বার্তা দিন বন্ধুরা, আবাল বৃদ্ধ বনিতা জলে ডুবে যাচ্ছে, ঘরবাড়ি ভেসে গেছে, জনপদ জলের তলায়। ফের কবে দাঙ্গা দেখা যাবে এই অপেক্ষায় অস্বাস্থ্যকর ঘিঞ্জি শিবিরে সকলে বসে আছেন। সদ্যজাতের কান্না আর প্রবীণের হাহুতাশ একটু জড়িয়ে ধরুন প্লিজ। নদীমাতৃক বাংলায় স্থলভূমি দেখা যাচ্ছে না, পর্যাপ্ত রসদ নেই, জল বাড়ছে আরো। আমি জানি বাংলাদেশ এই সমস্ত দুরূহ প্রতিকূলতা অতিক্রম করে হৈ হৈ আনন্দে উঠে দাঁড়াবে, কিন্তু এখন প্রকৃতির সঙ্গে অসম যুদ্ধে এদের লড়াকু মনোভাবের আলো জ্বেলে দিন। আমাদের মেয়েদের জন্য সুবিচার চেয়েছে ওরা, ওদের প্রতি আমাদেরও তো দায় আছে। এ পোস্টে ফেসবুক শেয়ার করে শ্রীলেখা লেখেন, বাংলাদেশ, পাশে একটা লাল রঙের লাফ ইমোজি দিয়েছেন এই অভিনেত্রী। পোস্টটি শ্রীলেখা শেয়ার করায় ভারতের অনেকে যেমন সমবেতী হয়েছেন, তেমনি বড় একটি অংশ হাসির ইমোজি দিয়েছেন। আর হাসির ইমোজি দেওয়া ব্যক্তিদের স্ক্রিনশট পোস্ট করে শ্রীলেখা কমেন্টে লেখেন, বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এদের হাসি পেয়েছে। কর্ম ভাই মনে রেখো, তোমাদের প্রয়োজনেও কাউকে পাশে পাবে না। বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের এমন অভিযোগের বিষয়ে ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা নাকচ করে দিয়েছেন। মিস্টার নাথ বলেন, তারা যেটা বলছে যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা তো সঠিক তথ্য নয়। তা দেখার জন্য তারা যদি নিয়ম মেনে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজের গাড়ি বহরে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজে গেট খুলে দিতে পারি কিনা, সেটা সম্ভব কিনা। তিনি বলেন, আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম, বিদ্যুৎ দেয়া বন্ধ করে দিয়ে। কারণ বিদ্যুৎ বাবদ প্রায় 180 কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকে আছে, তাও নিয়মিত 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি। অথচ আমাদের নিজেদের রাজ্যে বহু জায়গা বিদ্যুৎ নেই এখন। সূত্র বিবিসি বাংলা। এর আগে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম বার্তা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং অসহযোগিতা করেছে। তিনি বলেন, আমরা আহ্বান করব, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। দুর্যোগ থেকে দুই দেশকে তাদের জনগণকে রক্ষায় একত্রে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ, ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। দুই দেশের সুসম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে এই উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ভারতের নীতি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসাবের জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। আমরা আশা করব বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন যেন না হয়, ন্যায্যতার ভিত্তিতে যেন বাংলাদেশ ভারত রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখনো পর্যন্ত 11টি জেলায় প্রায় 45 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বন্যা এখনো পর্যন্ত 13 জন মানুষ মারা গেছেন। এখনো 8,87,629 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যা দুর্গত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় এখনো পর্যন্ত কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 3 জন, চট্টগ্রামে 2 জন, ফেনীতে 1 জন, নোয়াখালীতে 1 জন, লক্ষ্মীপুরে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মারা গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। কামরুল হাসান বলেন, বন্যা কবলিত এলাকাগুলোতে এখন পর্যন্ত 3,52,00,000 নগদ অর্থ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 25,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। এছাড়া এলাকাগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি ধীরগতিতে হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া গত 24 ঘন্টায় ভারতের ত্রিপুরায় অভ্যন্তরীণ অববাহিকায় ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। এমন প্রেক্ষাপটে আগামী 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। শুক্রবার সকাল 9টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান স্বাক্ষরিত নদ নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এই চিত্র তুলে ধরা হয়েছে। এক নজরে নদ নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি ধীরগতিতে হ্রাস পাচ্ছে। বিগত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু হয়েছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য তুলে ধরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 24 ঘন্টায় কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মুন, ধোয়াই, ধলাই নদ নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ছাত্র সমাজ এ যুগের আবাবিল পাখি, আল্লাহ এদেরকে পাঠিয়েছেন, গোলাম মাওলা রনি। শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে, মারতে যান ওবায়দুল কাদের, রিমান্ডে দিলেন বিস্ফোরক তথ্য। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতীয়দের উল্লাস, ক্ষোভ জানিয়ে যা বললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আমি নিজে গাড়ি করে নিয়ে যাব ডম্বুর দেখাতে, পানি সন্ত্রাস নিয়ে নাহিদ ইসলামের অভিযোগ নাকচ করলেন ত্রিপুরার মন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বন্যায় 13 জনের মৃত্যু, 45 লাখ মানুষ পানিবন্দী। 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি উন্নতি, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।